আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, বিবাহকে কেন্দ্র করে গায়ে হলুদের অনুষ্ঠান এটি আমাদের সমাজে অতি পরিচিত একটি সংস্কৃতি। একজন মুসলিমের বিবাহে গায়ে হলুদ নামের কোনো অনুষ্ঠানের অনুষঙ্গ থাকা উচিত নাকি ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি নাজায়েজ, সে বিষয়টি আজ আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। বরকনের গায়ে বিবাহের সময় কেন হলুদ মাখা হয়, এই গায়ে হলুদ অনুষ্ঠানের গোড়ার ইতিহাসই বা কী, সে বিষয়টি আমরা জানার চেষ্টা করেছি। যেটুকু জানতে পেরেছি তা হলো, কলকাতার দৈনিক আনন্দবাজার 16 জানুয়ারি 2019 বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যার শিরোনাম হলো বিয়ের রীতিতে গায়ে হলুদের চল কেন এলো জানেন। এই প্রতিবেদনে লেখা হয়েছে, হিন্দু বিয়ের রীতি অনুযায়ী বিয়ের দিন সকালে হলুদ মেখে স্নান করেন বরকনে। পুরাণেও হিন্দু বিয়ের রীতিতে হলুদের চল ছিল। এই প্রতিবেদনে আরও লেখা হয়েছে, পুরাণ ও শাস্ত্রবিদ পূর্বা সেন গুপ্তা তিনি বলেছেন, এটা বৈদিক আচরণ নয়। বেশ কিছু উপকারী দিকের কথা ভেবেই হলুদকে প্রাচীনকাল থেকেই বিবাহের অন্যতম উপকরণ হিসাবে মেনে চলেছি আমরা। অর্থাৎ হিন্দু ধর্মে বা হিন্দু সমাজে এটিকে অনেক উপকারী দিক মাথায় রেখে দীর্ঘদিন থেকে পালন করে আসছে মানুষ। এ বিষয়ে বাংলাপিডিয়া বলছে, বৈদিক যুগ থেকে ভারতীয় হিন্দু সমাজে গাত্রহরিদ্রা বা অধিবাস বিয়ের অনুষ্ঠানে অবশ্য পালনীয় শাস্ত্রাচার ও লোকাচার হিসাবে পালিত হয়ে এসেছে। বরকনের দাম্পত্য জীবনকে যে কোনো ধরনের অকল্যাণ ও অপশক্তির অনিষ্ট থেকে মুক্ত রাখার কামনা থেকেই এসব লোকাচার পালন করা হয়। এটি মূলত একটি মাঙ্গলিক অনুষ্ঠান। প্রিয় দর্শক, বিয়ের সময় গায়ে হলুদ বিষয়ে এই দুটি সূত্র থেকে যে তথ্য আমরা পেয়েছি সেটি একেবারেই পরিষ্কার, আর তা হলো যে এটি মূলত হিন্দুদের একটি সংস্কৃতি, যা